عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কামনা বাসনা বা স্ত্রী সঙ্গম থেকে বিরত থেকে, আল্লাহ তাআলার নাফরমানি করা থেকে বিরত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে হজ্জের কাজ সমাধা করবে। যদি কোনো ব্যক্তি দুনিয়ার কামনা বাসনা থেকে বিরত থেকে, স্বামী স্ত্রীর সঙ্গম সহবাস করা থেকে বিরত থেকে, আল্লাহ তাআলার নাফরমানি জাতীয় কাজ থেকে বিরত থেকে কবুল হজ নির্ধারিত সময়ে, নির্ধারিত মাসে, নির্দিষ্ট কয়েকটি জায়গা তওয়াফ করে, সেজন্য মাতৃগর্ভে থেকে জন্মগ্রহণ করে, যেরকম শিশু নিষ্পাপ নিষ্কলঙ্ক, এমনিভাবে সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে নিজ বাড়িতে ফিরে গেল। সহিহ বুখারী 1428 নম্বর হাদিসে রয়েছে এবং মুসলিম শরীফে রয়েছে 3357 নম্বর। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله قيل ثم ماذا الحج مبرور মুত্তাফাকুন আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ তাআলা রাসূল, কোন আমলটি সর্বোত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলার প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমান। তাকে আবার জিজ্ঞাসা করা হলো, তারপর কোনটি, অতঃপর কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। তারপর আবার জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ তাআলা রাসূল, সর্বোত্তম আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবুল হজ। কি বললেন? কবুল হজ। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারীর 25 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমে রয়েছে 258 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء الا الجنه রাহ নাসাই, আহমদ, তিরমিজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবুল হজ এর প্রতিদান হলো আল্লাহ তাআলা জান্নাত, আর কিছু নয়। কবুল হজ এর প্রতিদান স্বরূপ, পুরস্কার স্বরূপ হচ্ছে আল্লাহ তাআলা জান্নাত। নাসাই শরীফ রয়েছে 3 নম্বর খণ্ড, হজ্জের অধ্যায় 242 নম্বর পৃষ্ঠা। আহমদ রয়েছে 9941 নম্বর। তিরমিজিতে রয়েছে 933। তাহলে এই 3টি হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে হজ্জের গুরুত্ব কতটুকু।